হাই, আমি সোনিয়া। চলো তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে চলি। হ্যাঁ, বারাসাত চলো, যেখানে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, কেমন খাবারের দাম, কেমন জায়গা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো আমরা সবাই চলে গেছিলাম অফিস থেকে, আমি আর রঞ্জনা, যেহেতু ওই দিন আমাদের একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, তো অফিস থেকে আমরা চলে গেছিলাম চারকোণে। হঠাৎ প্ল্যান হয়েছিল। তো চারকোণের হচ্ছে সিস্টেম, নিচে হচ্ছে তোমার ক্যাফে, আর সরি, নিচে হচ্ছে তোমার রেস্টুরেন্ট, আর উপরে হচ্ছে তোমার ক্যাফে। যেহেতু এটা আমাদের জানা ছিল না, তা আমরা প্রথমে গিয়ে রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তারপর ভাবছি যে মানুষজন নেই, এটা এত খালি খালি কেন। তারপর আমরা যখন দাদার কাছে শুনলাম কি দাদা ওপরেও কি যাওয়া যাবে, বলে কি হ্যাঁ অবশ্যই আপনারা ওপরে যেতে পারেন। তো বললাম কি যেহেতু ওখানে আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছিলো, তো বললো কোনো ব্যাপার নেই, আমরা আপনাদের খাবারটা ওখানে শিফট করে দেবো। আমি বললাম ঠিক আছে। তো ওপরে এসে আমরা শুধু কফিটা অর্ডার করেছিলাম, আর যেহেতু আমাদের নিচ থেকে আমরা কী কী খাবো সেটা আমরা ভেবে নিয়েছিলাম। তো এখানে আমাদের কফি চলে এসছে, আর আমরা কী কী অর্ডার করেছিলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। হ্যাঁ, জিনিসপত্রের দাম মানে দুজন চারজন গেলে তোমরা শেয়ার করে অবশ্যই খেতে পারবে, আর কোয়ান্টিটি ওরা অনেকটাই দেয়। আমরা চারজন গেছিলাম, তো সবাই আমরা শেয়ার করেই খেয়েছিলাম। তো খাবারগুলো আমাদের খুবই ভালো লেগেছিলো। তো যাই হোক, নেক্সট টাইম আবারও যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে ছিল ফ্রায়েড রাইস, ছিল তোমার নান ছিল, আর কড়াই চিকেন ছিল। তো তিনটেই খুব ভালো ছিল। আমাদের কড়াই চিকেনটা খুবই ভালো লেগেছিলো। হ্যাঁ, পুজোর সময় আমরা কালী পুজোর সময় বাং ক্যাফে গেছিলাম, ওখানেটা একটু বেশি টেস্টি ছিল। যেহেতু এখানটাও টেস্টি ছিল, ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। তো যেহেতু কাকলি দিদি আমাদের যেতে পারেনি, ওকে নেক্সট টাইম নিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে। আর হ্যাঁ, এরকম ছোটো ছোটো ক্যাফেতে এক্সপ্লোর করার আমারও খুব ইচ্ছা আছে। হ্যাঁ, মাঝে মাঝে আমার কথাটি একটু আটকে আছে, কারণ এটা তো আমার অভ্যস্ত নেই। তো প্লিজ যদি ভুল হয় তো ক্ষমা করে দিও। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়েই গেছে। তো সবারই খাবার দাবার খুবই ভালো লেগেছিলো, আর আমরা চারজন শেয়ার করেই খেয়েছিলাম। আর বিলটা বলতে গেলে কমই এসেছিলো, যেহেতু মানে কোয়ান্টিটি হিসাবে বিল ঠিকই ছিল, আর খাবারপত্র খুব ভালোই ছিল। তো আমার কাছে সবকটা আইটেম খুব ভালো লেগেছে। তো যেহেতু আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর ক্যাফেতে গেলে তো গান টান বাজবেই না, তো এই জন্য আমি আর কিছু দিতে পারিনি। হ্যাঁ, তোমাদের এখনও ক্যাফেটা পুরোপুরি আমি ঘুরে দেখাইনি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে মানে কি বলতো, এখানে আমি সবাই এই দুটো বোন হয়, ওই যে ওটা অঞ্জ হয়। আমি বলছিলাম ভাই আমার ভিডিওতে একটু হাই করে দে, তো তাই ওরা হাই করে দিচ্ছিল। এটা হচ্ছে তোমার কড়াই চিকেন আর ফ্রায়েড রাইস খাচ্ছি। ভেবেছিলাম অন্য কিছু, তো অন্যদিন অন্য কিছু ট্রাই করার খুবই ইচ্ছা আছে। তো বাস এই কটা টাকার মধ্যে আমাদের হয়ে গেছিলো। আমি বিলটা এখানে শো করে দেবো যদি আমার কাছে থাকে। তো উপরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লেগেছিলো, মানে আমার খুব ভালো লেগেছিলো। নিচেরটা যেমন রেস্টুরেন্ট ছিল, আর উপরে ক্যাফে ছিল, তো ঠিকঠাকই ছিল। যেহেতু আমি তো তেমন কিছু ব্লগিংয়ের বিষয় জানি না, তো যেটুকু পারি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে আছে, এবার যেতে হবে বাড়ি। তো চলো, বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। আমরা ভেবেছিলাম কি নিচে গিয়ে আইসক্রিম খাবো, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে সেদিন আইসক্রিমের দোকানই বন্ধ ছিল। তো কি করব, সবাই মন খারাপ করে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, এমনিতে আমাদের পেটটা তো ভরাই আছে। আমরা ভেবেছিলাম ক্যাফেতে যাব, চা কফি খাবো, খেয়ে টেয়ে বাড়ি চলে আসবো। তারপর ভাবলাম কি না, বাড়ি যেতে যেতে লেট হয়েই যাবে, তার থেকে ভালো চল আমরা সবাই মিলে ডিনারটাই করে নিই। তো এখানে আমি অঞ্জকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম। তো আমার ভ্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কেমন কি ভ্লগ দেখতে চাও অবশ্যই আমাকে জানাতে পারো। আর আমি জানি হ্যাঁ, আমার কথাগুলো অনেক আটকে আটকে যাচ্ছে, যেহেতু আমি আস্তে আস্তে জিনিসগুলো ভালো করার চেষ্টা করছি। তো প্লিজ তাড়াতাড়ি আমাকে 1000 সাবস্ক্রাইব করে দাও। আরও আমাদের ব্যারাকপুর বারাসাত কোন কোন ক্যাফে তোমরা জানো বা তেমন কিছু আমাকে অবশ্যই জানাতে পারো। আমি টাইম বার করে অবশ্যই যাবো দেখার জন্য একটা ভিডিওতে।